প্রিয় দর্শক, আপনারা উৎসুক জনতাকে দেখতে পাচ্ছেন। এটা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবন। এখানে রাত 10:30 থেকে শুরু করে বুলডোজার কর্মসূচির আওতায় ছাত্র জনতার একটি বিশাল টিম এখানে যায় এবং বুলডোজার এক্সকেভেটর দিয়ে তারা এবং হাতুড়ি দিয়ে সেই বিল্ডিংটি ভেঙে ফেলার কাজ শুরু করেন। আপনারা দেখতে পাচ্ছেন এক্সকেভেটর দিয়ে খায়রুজ্জামান লিটনের বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে রাজশাহী সিটি কর্পোরেশন অর্থাৎ সিটি কর্পোরেশনের নগরপিতা হিসেবে উনি কাজ করেছেন, কিন্তু সমস্ত রাজশাহীকে তার হাতের মুঠোয় ধরে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অজস্র ছাত্র জনতা। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ থেকে শুরু করে রাজশাহী মেডিকেল কলেজের নিয়োগ, তারপরে রুয়েটের নিয়োগ, সিটি কর্পোরেশনের নিয়োগ, সমস্ত নিয়োগ বাণিজ্যের প্রাণপুরুষ হয়ে উঠেছিলেন। তার আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকটা নিয়োগে বাইরের কোনো লোক, মেধাবী কোনো মানুষকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। টাকার বিনিময়ে উনি প্রত্যেকটা পদ এবং পদবি বিক্রি করেছেন অঢেল টাকার পাহাড়। আজ সেই পাহাড় উনি পালিয়ে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশন থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তার রেখে যাওয়া যে বাড়িটি আছে সেই বাড়িটিতে উৎসুক জনতা আজকে এসেছেন বুলডোজার কর্মসূচির আওতায়। ঢাকার ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলায় বাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব তথা শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের সমস্ত মুরাল ছবি থেকে শুরু করে এবং শেখ মুজিবুর রহমান সাহেব এবং শেখ হাসিনা সহ তার পরিবারের যত নামে যত স্থাপনা আছে সমস্ত স্থাপনার নাম ফলক পরিবর্তন করা হচ্ছে। আমরা গত রাতে খবর পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়, যেটা BSMM ছিল, সেটারও নাম ফলক খুলে ফেলেছে বুলডোজার কর্মসূচির আওতায়। শুধু ঢাকা নয়, যেমনি নোয়াখালীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের বাসভবনকে ভাঙা হয়েছে, তেমনি বরিশালের আব্দুল হাসনাত আবদুল্লার বাড়ি, তারপরে জামালপুরে মির্জা আজমের বাসভবন, জামালপুর সহ সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গায় একটা একটা করে স্থাপনা, যারা কুষ্টিয়ায় মাহবুবুল আলম হারিফের বাসা, যিনি অত্যন্ত একসময় প্রভাবশালী নেতা ছিলেন। আমরা শুনেছি রাতে ধানমন্ডি 32 নম্বরে একটি গরু জবাই করা হয়েছে। 134 কেজি গরুর মাংসর সঙ্গে 100 কেজি চাল এবং তাদের আনুমানিক একটা অ্যারেঞ্জ ছিল 5000 মানুষকে খাওয়ানো। সারা রাত তারা বাড়ি ভেঙেছে এবং খাওয়া দাওয়া করে খুশিতে আনন্দ ফুর্তি করেছে। দর্শক আবার ফিরে আসছি খায়রুজ্জামান লিটন প্রসঙ্গে। রাজশাহীর সমস্ত মানুষ জানেন যে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী, তার বড় মেয়ে, জামাতা সহ তার পরিবারের সমস্ত লোকজন পুরা রাজশাহীকে তাদের নিজের একটা অন্তরীণ করে রেখেছিল। যে যেখানে যে কিছু করুক না কেন, রাজশাহী যদি একটা ইটের বিছানো হতো তবু সেটা খায়রুজ্জামান লিটনের কাছে পারমিশন না নিয়ে করা যেত না এবং প্রত্যেকটা কাজে তার কাছে একটা পার্সেন্টেজ দিতে হতো। সেই পার্সেন্টেজ অনুযায়ী উনি তাকে সেই কাজ দিতেন। তার অনুমতি ছাড়া কোনো কাজ কেউ করতে পারত না। এক প্রকার পুরো রাজশাহীবাসী তাদের পরিবারের কাছে জিম্মি ছিলেন। খায়রুজ্জামান লিটনের প্রতি মানুষের দীর্ঘদিনের ক্ষোভ জমে আজকে এই অবস্থা। খায়রুজ্জামান লিটন অনেক আগেই বাংলাদেশ ছেড়ে চলে গেছেন তার পরিবার সহ, সূত্র মতো জানতে পেরেছি। কিন্তু তাদের যে স্থাপনা আছে, তাদের বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে যা যা জিনিসপত্র ছিল, বুলডোজার কর্মসূচির আওতায় যারা এসেছিল এবং সাধারণ মানুষ যারা এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম। তারা যে যার মতো পেরেছে জিনিসপত্র নিয়ে নিজের মতো করে চলে গেছে।
বাড়িতে আর নেয়ার মতো কোনো জিনিসপত্র নেই। সারা রাত পরিশ্রম করার পরে সারা রাত এক্সকেভেটর দিয়ে বুলডোজার দিয়ে প্রায় বাড়ির বেশিরভাগ অংশই ভেঙে ফেলা হয়েছে, বাদ বাকিটুকু এখনও কাজ চলছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাড়ির পেছনের অংশ, বাড়ির সাইডের অংশ প্রায় ভাঙা কমপ্লিট। এক্সকেভেটর দিয়ে যখন ভাঙা চলছে তখন বাড়ির সামনে উৎসুক জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছিলেন। মানুষের প্রতি যে এ ধরনের ক্ষোভ, বিদ্বেষ এবং ক্ষোভ হতে পারে তা আমাদের আজকে গত 2 দিনের কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে। রাজশাহী শহরে শুধু খায়রুজ্জামান লিটনের বাড়ি ভেঙেই তারা ক্ষান্ত হন নাই। রাজশাহী কলেজের সামনে যে বঙ্গবন্ধুর মোরাল সেটাও ভেঙে ফেলা হয়েছে। রাজশাহী শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সেখানে বঙ্গবন্ধু হল, তারপরে আরও তাদের পরিবারের নামে যতগুলো নামকরণ করা ছিল সমস্ত নামকরণ করাগুলো নামগুলো মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে সমস্ত বঙ্গবন্ধুর মোরাল সহ অন্য কিছু। তার মানে পুরো বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু এবং তার পরিবারের কোনো স্মৃতি রাখবে না বলে বুলডোজার কর্মসূচি জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাড়ির সামনের অংশ, গেট থেকে শুরু করে এক সাইড প্রায় ভেঙে ফেলা হয়েছে। সামনে হাজারো মানুষ, তাদের নানা কথা, নানা মন্তব্য। কাজ কিন্তু থেমে নেই, কাজ চলছেই। আপনারা দেখছেন বাড়ির সামনে অনেক মানুষ, উৎসুক জনতার মধ্যে যারা বুলডোজার কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন তাদের অধিকাংশ দেখা যাচ্ছে। বুলডোজার কর্মসূচি আসলে নেওয়া হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটাই হচ্ছে এই বুলডোজার কর্মসূচির জন্য মূল কারণ, এটাই তারা দাবি করেছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভাই এই দেখেন 1 নম্বর নেতা